হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে সন্ধ্যাবেলায় আজকে বছরের প্রথম একটা জিনিস বানাবো। তো কি সেটা তোমাদের দেখাবো। তো আমি প্রথম ভিডিও বানাচ্ছি, একটু ভুল হতেও পারে। এই যে দেখো, আজকে বানাবো তালের বড়া। তো প্রথমে তালটা নিয়ে নিয়েছি, আর দেখো তালটা একটু বেশি পেকে গেছে। তো আমি এখানে নিয়েছি তাল, আর এইটাতে তালের মাড়টা বের করে নেব। তো এইভাবে আমরা তালের মাড় বের করি। তোমরা কীভাবে বের করো? এবার তো বানানোর জন্য নিয়েছি সুজি, আর এটা হচ্ছে চিড়ে, সাদা যে চিড়ে হয় ওটা নিয়েছি, আর ময়দা এখানে আছে। তো আমি চাল অ্যাড করব না, এগুলো দিয়েই বানাবো। হুট করে প্রোগ্রামটা হয়েছে যার জন্য, তো বলি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সুজিটা নিয়েছি আর চিড়ে নেব। চিড়ে নিয়ে সুজি আর চিড়ে দুটো একসঙ্গে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তাতে করে কি হয়, পিঠেটা অনেক নরম হয়, খেতেও ভালো লাগে। তো দেখো, এই যে জল দিয়ে দিলাম, জল দিয়ে ভিজিয়ে রাখবো 5-10 মিনিটের মতো। এটা এখানে ভিজানো থাক, আর ওইদিকে চলো তালটা মাড় বের করে নেই। তো এটা এভাবে ভিজিয়ে দিয়েছি। তো চলো, এই যে এখানে তালটা এইভাবে রেখেছি, তো মাড়টা বের করে নেব। আর আমি একা একা ক্যামেরা করছি যার জন্য একটু দেখাতে অসুবিধা হচ্ছে। তো এই যে দেখো, এরকম আছাড় মেরে তালের যে ওই যে বোঁখা ওটাকে ছাড়িয়ে নিলাম। তো এই যে দেখো কীভাবে কতটা লাল টকটক করছে ভেতরটা, খুব সুন্দর, গন্ধটাও খুব সুন্দর। আর এই যে এইভাবে চামড়া মানে তালের যে ছালগুলো হয় চামড়াগুলো ছুলে নিচ্ছি। তো এই যে দেখো ভেতরটা কতটা মানে লাল। তো এইভাবে আমি একে একে সবগুলো পরিষ্কার করে নেব। এইগুলো বাদ দিয়ে দেবো। তো বাদ দিয়ে দিলাম। তো দেখো, এই যে পরিষ্কার করে নিয়েছি। এবার ওটাতে তালটা বের করব, তালের যে পাখিটা হয় ওটা বের করব। তো নিচে একটা আমি থালা দিয়েছি এখানে। তো এইভাবে এরকম চলতে থাকলে ওটা বেরিয়ে আসবে। তো দেখো, এই যে এভাবে এরকম করছি, আর নিচের দিকে ওটা পড়ে যাচ্ছে। তো চলো পুরোটা করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। তো দেখো, পুরোটা আমার বের করানো হয়ে গেছে, আর আমি একা একা ক্যামেরা ধরছি যার জন্য পুরো মানে ভিডিওটা দেখাতে পারছি না, বড়ও হয়ে যাচ্ছে। তো আমি এখানে এক টুকরো আদা নিয়েছি, আদাটা পেস্ট করব। এখানে নিয়েছি মৌরি আর হচ্ছে এলাচ, এটাকে একসঙ্গে পেস্ট করে দেব। দিলে গন্ধটা খুব। তো দেখো, মৌরি নিয়েছি, আদা আর এলাচ নিয়েছি, ওটাকে আমি বেটে নেব। তো দেখো পেস্ট করে নিয়েছি এভাবে। তো গন্ধটা খুব ভালো হয় বেটে দিলে। তো বেটে নিয়েছি। আর দেখো চিড়ে আর হচ্ছে সুজি যে ভিজিয়ে রেখেছিলাম ওটা এরকম ভিজে গেছে, একটু আমি চটকে নেব কারণ নরম হয়ে যাবে চটকালে ওটা। তো এইভাবে আমি চটকে নিচ্ছি। তো দেখো, এবার চিনি দেবো না, এর মধ্যে বাতাসা দেবো। চিনি তোমরা চাইলে যা তোমাদের ইচ্ছে সেটাই দেবে। আমাদের অনেক বাতাসা ছিল যার জন্য বাতাসা দিয়ে দিলাম। তো এটাতে তো ভর্তি হয়ে যাবে, অতটা এইখানে নেব অনেকটাই যেহেতু হবে। তো প্রথমে এইগুলো আমি নিয়ে নিচ্ছি। আর ময়দা দেখো এখানে দেব, কারণ আমি একা একা ভিডিও বানাচ্ছি, তো যার জন্য একটু সমস্যা হচ্ছে দেখাতে। তো তোমরা সাপোর্ট করতে থাকো। যদি তোমরা সাপোর্ট করো, আরও ভালো ভালো ভিডিও কমেন্ট করে বলবে কেমন দেখতে চাও, সেভাবে আমি পোস্ট করার চেষ্টা করব। দেখো, ময়দা দেওয়ার পরে তালের যে মানে পাখিটা বের করেছিলাম ওটা দিয়ে দিলাম। তো ওটা দিয়ে এবার ভালো করে মেখে নেব। আর এই যে আদা আর সেই পেস্টটা যে করে রেখেছিলাম মৌরি এলাচ ওটা দিয়ে দিলাম। তো এবার দেব কালো জিরে অল্প দিয়ে দিলাম। তারপর দেব নুন দেব। তো তালের পাখিটা দিয়ে দিলাম পুরোটা। তারপরে এই যে দেখো নুনটা দেব, নুন পরিমাণ মতো দিয়ে দিলাম। তো পুরোটাকে ভালো করে মেখে নেব। তো দেখো, এই যে আমি সব কিছু দিয়ে দিয়েছি, এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। পুরোটা মাখা আমার, আর কিন্তু জল দেওয়া লাগে না, এটাতেই হয়ে গেছে। আর দেখো এইভাবে ডোটাকে এইভাবে মেখিয়ে দিয়েছি। তো এটা কিছুক্ষণ 5 মিনিটের মতো আমি 5-10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব।
আর হচ্ছে ওইদিকে চলো, কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করার জন্য। আর এখানে গ্যাস জ্বালিয়ে দিলাম। তো কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দেব, দিয়ে আমি বড়াগুলো পিঠেগুলো ভেজে নেব। তো এই যে কড়াই গরম হচ্ছে, তো তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করবে। আমি প্রথম ব্লগ বানাচ্ছি, তাই একটু ভুল ত্রুটি হতেও পারে। তো দেখো এই যে কড়াই গরম হয়ে গেছে, এবার দেখবো, একটা দিয়ে দেখবো তেলটা কতটা গরম হয়েছে। প্রথমে চামচ দিয়ে দিয়েছিলাম, তো চামচ দিয়ে হয়নি। আর এর মধ্যে চিড়ে দিলে না পিঠেটা অনেক নরম হয়, খেতেও ভালো হয় আর খুব টেস্ট হয়, যার জন্য আমি দিলাম। তোমরাও এভাবে ট্রাই করে দেখতে পারো। তো আমি তো আমার স্টাইলে বানালাম, তোমরা একটু ট্রাই করে দেখতে পারো কেমন হলো। তো দেখো এইভাবে ছোট ছোট করে দিয়ে দেবো সবগুলো। আর আমার একা ক্যামেরা ধরে ভিডিও বানাচ্ছি, তো যার জন্য একটু অসুবিধা হচ্ছে, আমি সব কিছুটা দেখাতে পারছি না, যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো এভাবে দিয়ে এবার উল্টে পাল্টে ভেজে নেব। তো এই যে দিয়েছি, এবার ভেজে নেব। আর সবগুলোই আমার এভাবে ফুলেছিল আর খুব নরম সফট হয়েছিল, খেতে খুবই ভালো হয়েছে। তো দেখো এই যে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এভাবে ভেজে আমি তুলে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখো এই যে ভেজে তুলে এখন এখানে রেখে দেবো। তো সবগুলো ভাজা হয়ে যাক, তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। তো দেখো এই যে সবগুলো ভাজা হয়ে গেছে, আরও আছে, তোমাদের জন্য কিছুটা নিয়ে দেখালাম। তো দেখো গরম আছে, হাত দিতে পারছি না, তাও দেখাচ্ছি কতটা নরম হয়েছে। খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, ভেতরটা নরম আর বাইরে একটু হালকা মুচমুচ করতে, খেতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।